বাইতুল্লাহ জিয়ারতের পর অনেক অর্থ সম্পদ আপনি খরচ করলেন, আল্লাহ আপনাকে কিছু দিবে না এমনটা হতে পারে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহর ফরজের মধ্যে একটা অন্যতম ফরজ রাখলেন, আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা? আরাফার ময়দানে অবস্থান করা আল্লাহ তাআলা একটা ফরজ রাখলেন। এই ফরজ আরাফার ময়দানে, অনেক সময় যারা আরাফার ময়দানে গিয়েছেন দেখবেন অনেক সময় ময়দানের উপরে হেলিকপ্টার উঠছে, অনেক সময় অ্যাম্বুলেন্স গুলো রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তাদের কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার তাদের কেউ তাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। যে আমি আল্লাহ তাআলার কথা শুনবে তাকে হেদায়েত দান করে দিবেন কে? আর যে আমি আল্লাহ তাআলার নির্দেশগুলো মানবে না, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে যেই ময়দানের মধ্যে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো, ওই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহর দিকে যেই সময়টাতে রওনা দিয়ে থাকেন, দিচ্ছেন এবং যারা দিবেন, এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার এবং বাইতুল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুলকাদা মাস শেষ হতে হতেই যুলহজ মাস চলে আসে। এই জিলহজ মাস মানেই হজের মূল কার্যক্রম শুরু। জিলহজ মাসের 8 তারিখ থেকেই হজের কাজ শুরু হয়ে যায়। এই সময়টাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য কিছু বিশেষ মুহূর্ত রাখেন, যে মুহূর্তগুলোতে বান্দাদের সকল গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ মাফ করে দেয়। আপনাদেরকে বলেছিলাম, বান্দা যখন হজের দিকে যায়, হজের উদ্দেশ্যে যায়, তো তার কয়েকটা কাজ থাকে ফরজ। এর মধ্যে অন্যতম হলো সে নিয়ত করবে বাইতুল্লাহ জিয়ারত করার এবং ইহরাম বাঁধবে। কি করবে বলেন? নিয়ত করবে বাইতুল্লাহ জিয়ারত করার এবং ইহরামের কাপড় পরবে হজের জন্য। আল্লাহ তাআলা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন যে তারা যেন কাল বিলম্ব না করে আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে যে ব্যক্তি রওনা দেয়, ঘর থেকে বের হওয়া থেকে নিয়ে ঘরে ফিরা পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নেয়। ওই সফরে যদি কোনো ব্যক্তি মারা যায়, সে সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তার এই সফরের মৃত্যুর কারণে হয়তোবা তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই ডাক দিলেন বান্দাদেরকে এইভাবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, বান্দা হে, তোমাকে সামর্থ্যবান বানাইলাম আমি আল্লাহ তাআলা, তোমাকে অর্থ সম্পদ দিলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলার জন্য যখন সম্পদকে ব্যয় করবা, আমি আল্লাহ তাআলার জন্য যখন আমার ঘরে ছুটে আসবা, আমি আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আদেশ দিচ্ছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তি যেন ছুটে আসে কার ঘরের দিকে? আল্লাহ তাআলার ঘরের দিকে। কারণ এই আল্লাহর বাইতুল্লাহর ঘরকে, বাইতুল্লাহকে নিয়ে, বাইতুল্লাহ জিয়ারতকে নিয়ে অসংখ্য ইবাদত এবং অসংখ্য কার্যাবলী এরকম রয়েছে যেগুলোর মধ্যে সরাসরি বান্দার মাফের ঘোষণা রয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো, অন্যতম হলো বান্দা বাইতুল্লাহ জিয়ারত করবে। বাইতুল্লাহ জিয়ারত করলে প্রতিটা তাওয়াফে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। বাইতুল্লাহর দিকে প্রথম তাকানো অবস্থায় আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ সেই দোয়াটা ফিরাইয়া দেয় না। বাইতুল্লাহকে প্রথম দৃষ্টিতে বাস্তবে দেখার পর যেই দোয়া করবে সেই দোয়াকে ফিরাইয়া দেয় না, আল্লাহ ফিরাইয়া দেয় না। বান্দার ওই দোয়া আল্লাহ মৃত্যুর পূর্বে কবুল করেনই করেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো দোয়াটা হালাল হতে হবে। দোয়াটা কি হতে হবে? হালাল হতে হবে। আপনি যদি মনে করেন বাইতুল্লাহ গিয়ে আপনার কোনো অসৎ ব্যবসার জন্য দোয়া করেন, তাহলে কি বলেন আল্লাহ সেই দোয়া কবুল করবে?
আপনি যদি কোনো অসৎ নিয়তের জন্য দোয়া করেন তাহলে সেই নিয়ত আল্লাহ কবুল করবে না। সেজন্য বাইতুল্লাহর দিকে তাকানোর পর সৎ এবং হালাল দোয়া যদি হয়, জায়েজ দোয়া যদি হয়, মৃত্যুর আগে কবুল করেন কে? আল্লাহ। বাইতুল্লাহর প্রথম ফজিলত হলো এটা যে বাইতুল্লাহর এত পাওয়ার, আল্লাহ তাআলা বাইতুল্লাহর দিকে তাকাইলেই দোয়া কবুল করবেন। কঠোর মনের মানুষগুলো কালো গিলাফওয়ালা বাইতুল্লাহকে দেখে নিজেকে সে সামলে রাখতে পারে না। প্রথম দৃষ্টিতে বাইতুল্লাহকে দেখে তার হৃদয়টা নরম হয়ে যায়, কারণ সেই সময় দোয়া কবুল হওয়ার এটাও একটা মূল কারণ যে বান্দার হৃদয় গলে যায়, সে যা চায় একেবারে হৃদয়ের গভীর থেকে আল্লাহ তাআলার কাছে চায়। এজন্য আল্লাহ চায় যে বান্দা আমার কাছে চাবে, অন্তর থেকে চাবে, হৃদয় থেকে চাইবে। আর হৃদয়ের চাওয়াটা যখন হয়, আল্লাহ তাআলা সেই চাওয়াটাকেই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ জিয়ারতের পর অনেক অর্থ সম্পদ আপনি খরচ করলেন, আল্লাহ আপনাকে কিছু দিবে না এমনটা হতে পারে না। আল্লাহ তাআলা বাইতুল্লাহর ফরজের মধ্যে একটা অন্যতম ফরজ রাখলেন, আরাফার ময়দানে অবস্থান করা। কোথায় অবস্থান করা? আরাফার ময়দানে অবস্থান করা আল্লাহ তাআলা একটা ফরজ রাখলেন। এই ফরজ আরাফার ময়দানে, অনেক সময় যারা আরাফার ময়দানে গিয়েছেন দেখবেন অনেক সময় ময়দানের উপরে হেলিকপ্টার উঠছে, অনেক সময় অ্যাম্বুলেন্স গুলো রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে। কারণ আল্লাহ তাআলা যারা হজ করার জন্য যায় তাদের উপর আরাফার ময়দানে অবস্থান করাটাকে ফরজ করে দিয়েছেন। যদি নফল হতো, সুন্নত হতো, অথবা মুস্তাহাব কিংবা ওয়াজিব হতো, ছুটে গেলে কোনো সমস্যা ছিল না। আল্লাহ এমন ভাবে ফরজ করে দিলেন যাতে করে কোনোভাবে এই বান্দা ছেড়ে না দেয়। সে যদি মুমূর্ষ অবস্থায় হয় তারপরও যেন ছেড়ে না দেয়, মৃত্যু শয্যায় থাকলো তারপরেও যেন ছেড়ে না দেয়। কারণ সে যে অর্থ সম্পদ খরচ করলো, আরাফার ময়দানে উপস্থিত হলো, আল্লাহ তাআলা আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সাথে সাথে সব গুনাহগার বান্দাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে দেয়। এজন্য এক মুহাদ্দিস বলেছেন, আরাফার ময়দানটাকে দেখলে দেখা যায় বালুকাময় অথবা শুষ্ক একটা মাঠের মতো, ময়দানের মতো। তিনি তার নিজের একটা মত ব্যক্ত করেছেন এইভাবে যে আমি আরাফার ময়দানকে দেখি একটা সমুদ্রের মতো। আল্লাহু আকবার বলেন। তার ছাত্ররা প্রশ্ন করলো, আরাফার ময়দানকে আপনি কোন দৃষ্টিতে সমুদ্রের মতো মনে করেন? কয় ময়লা পোশাক নিয়ে, শরীরের মধ্যে হাজারো ময়লা নিয়ে স্রোতওয়ালা সমুদ্রের মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানোর পর যখন শরীরটাকে একটু ভালো করে মাঝামাঝি করে, ওই ব্যক্তির শরীরে যেমন কোনো ময়লা থাকে না, আমি মনে করি আরাফাতের ময়দানে এসে যদি আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে বান্দা, হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ তার সব গুনাহগুলো ধুয়ে মুছে দেয়। তাহলে গুনাহ দোয়ার জন্য একটা সমুদ্র হলো আরাফার ময়দান। আরাফাতের ময়দান কি? গুনাহ সমূহ ধুয়ে ফেলার জন্য, মুছে ফেলার জন্য একটা সমুদ্র। শুধু আমার এবং আপনার নয়, পৃথিবীর আদি মানব, সর্বপ্রথম মানুষগুলো যারা ছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পর সবচেয়ে আদর এবং সোহাগ দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন, তারা হলো আমাদের আদি পিতা এবং মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। চিনেন তো ওনাদেরকে? নাম শুনছেন? আমাদের পূর্বপুরুষ, আমাদের আদি পিতা, যাদের থেকে আমাদের বংশ বিস্তার শুরু হয়েছে। আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। পৃথিবী যখন সৃষ্টি শুরু করেছি আমি আল্লাহ তাআলা, পৃথিবীকে নিয়ে যখন পরিকল্পনা করেছি, তোমাদেরকে জমিনে প্রেরণ করার আগে ও মানুষ সকল জেনে রাখো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ একজন পুরুষ এবং একজন নারী সৃষ্টি করেছি। ওই পুরুষটা থেকে আমি একজন নারী সৃষ্টি করেছি, আবার ওই নারী এবং পুরুষ থেকে আমি অসংখ্য হাজার হাজার নারী এবং পুরুষ সৃষ্টি করেছি পৃথিবীটাকে আবাদ করানোর জন্য। প্রথমে আল্লাহ তাআলা যেই নারীটাকে এবং পুরুষটাকে সৃষ্টি করেছেন, তারাও আল্লাহ তাআলার একটা কথাকে অমান্য করার কারণে
বুঝতে না পারার কারণে শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে তারাও যখন নাকি একটা অপরাধে জড়িত হয়ে গেল, আল্লাহ তাআলা তাদের এত মারাত্মক গুনাহ, যারা একেবারে জান্নাতের জন্যই নির্দিষ্টভাবে সৃষ্টি হয়েছেন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেনই জান্নাতে বসবাস করার জন্য। মানুষের এই জন্য সব মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম একমত, মানুষের আদি বাসস্থান হচ্ছে পিতৃস্থল, পিতৃর জমি হচ্ছে, ভূমি হচ্ছে, অর্থাৎ বাবের বিটা হচ্ছে জান্নাতের সেই বিটাটা হলো প্রত্যেক মানুষের আদি বাসস্থান। মানুষের আদি বাসস্থান কোথায় বলেন? জান্নাত। আল্লাহ জান্নাতে থাকার জন্যই মানুষকে সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের একটা ভুলের কারণেই মানুষ জান্নাত থেকে বের হতে হয়েছে। তো এত বড় একটা ভুল করলো, সেই ভুলের গুনাহটাকেও আল্লাহ তাআলা যেই ময়দানের মধ্যে মাফ করলেন, ওই ময়দানটা অন্য কোনো ময়দান নয়। সকল মুহাদ্দিসিনে কেরামের অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম এই কথা বলেন, ইতিহাসবিদগণ বলেন, সব মানুষের আদি মানুষগুলোর গুনাহগুলো আল্লাহ যেখানে মাফ করেছেন, ওই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। নাম কি বলেন? আল্লাহ যখন জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, হযরতে আদমকে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ প্রেরণ করলেন, আর হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা জেদ্দার মধ্যে প্রেরণ করলেন। দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যখন আল্লাহ তাআলা দেখলেন যে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নামলেন, আল্লাহ তাদের সাথে তাদের শত্রু বিতাড়িত শয়তানকেও নামালেন। আল্লাহ তাদের সাথে কিছু কিছু বস্তু আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। শস্য রোপণের জন্য শস্যগুলো যা প্রয়োজনীয় আল্লাহ তাও দিয়ে দিলেন। যে সকল মাখলুকগুলো পৃথিবীকে সাজানোর জন্য প্রয়োজন, ওই সকল মাখলুকগুলো আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। যে সকল পশুগুলো প্রয়োজন, ওই সকল পশুগুলো আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তারা দুইজন যখন নাকি পৃথিবীর দুই প্রান্তে ছিল, দুইজন শুধু ঘুরে আর ঘুরে, একজন আরেকজনকে খুঁজে পায় না। এক সময় তারা যেই জায়গাটাতে এসে দুইজন পরস্পরের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই ময়দানটা হলো ইতিহাসের আজকের ঐতিহাসিক আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। তারা যখন নাকি কাঁদছিল, তাদের চোখের নিচে চোখের পানি পড়ার কারণে প্রত্যেকের চোখের নিচে গা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কতটা কষ্টের বিষয়। জান্নাতের মধ্যে আরাম এবং আয়েশে ছিল, জান্নাতের মধ্যে যা চাইতো তাই পাইতো, জান্নাতের মধ্যে জান্নাতি বালাখানা ছিল, সেবক সেবিকা ছিল, সবকিছু ছিল, অট্টালিকা ছিল, চাইলে আল্লাহ তাআলা কেউ দেখতে পাইতো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে তারা যা আদেশ করত, ফেরেশতারা তাদের কথাগুলো মানতে বাধ্য হয়ে যেত। সব নিয়ামত পাওয়ার পরেও যখন জান্নাত থেকে দুনিয়ার এই বালুকাময় মরুভূমিতে চলে আসলো, কোথাও কোথাও উদ্ভিদ আছে, কোথাও কোথাও উদ্ভিদ নাই, এমন একটা জায়গায় যখন আসলো, পৃথিবীতে শুধু একজন পুরুষ এবং একজন নারী। বলেন তো, একটা রাস্তার মধ্যে গভীর রাতে আপনি চলছেন, সকল রাস্তার সব রাস্তাগুলো নীরবতা, পুরা মহল্লাটা নীরবতা, কোনো মানুষ নাই, যেই দিকেই তাকান শুধু মরুভূমি আর মরুভূমি। যদি এমন একটা রাস্তার মধ্যে আপনাকে রেখে দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন অর্ধেক মৃত্যুবরণ করবেন আপনি ভয়ের কারণে, ঠিক কিনা বলেন? তারা এইখানে পৃথিবীর মধ্যে এসেছেন, একজন পুরুষ আর একজন নারী, রাত হয় আবার দিন হয়, তাদের শুধু কান্নার কান্না, না কোনো মানুষের সাক্ষাৎ পায়, না কোনো জীবজন্তুর সাক্ষাৎ পায়, না কোথাও কোনো বৃক্ষলতা পায়। মাঝে মাঝে তাদের সামনে ফেরেশতা চলে আসে, তাদেরকে এক একটা আদেশ দেয়। এই মুহূর্তটাতে তাদের অবস্থাটা এমন হলো, আল্লাহ তাআলার প্রতি পুরো রুজু হলো। যখন তাদের সাক্ষাৎ হলো, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তোমাদেরকে যেই দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আরাফাতের ময়দানে দুইজনই দাঁড়ালেন, আল্লাহ তাআলার কাছে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম
আরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাইলেন, আকাশের দিকে তাকাইলেন, বললেন হে রব, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, নিজেরাই নিজেদের নফসের উপর জুলুম করেছি, আমরা আমাদের নিজেদের নফসকে নিজেরাই কষ্ট দিয়েছি, আমরা বিমা কাসাবাত আইদিন নাস, আমরা মানুষরাই নিজেদের হাতে গুনাহগুলোকে কামাই করেছি। রব, আপনার কোনো দোষ নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমরা চেষ্টা করব যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ তাআলার রহমতের দয়া হলো, আল্লাহ তাআলা তাদের উপর রহম করলেন। আরাফাতের ময়দানে দুইজনকে আল্লাহ মাফ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুইজনকে কবুল করলেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন, প্রেরণ করে জানিয়ে দিলেন, ও জিবরিল, তাদেরকে বলেন তাদের যত গুনাহগুলো ছিল আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম। আজকে থেকে হযরত আদম সফিউল্লাহর নিকট তুমি প্রতিনিয়ত যাবে, আমি যে সকল ওহীগুলো তার কাছে প্রেরণ করব ওই ওহী অনুযায়ী কাজ করবে। যে সকল বান্দাগুলো আমার দুনিয়ার জমিনের মধ্যে থাকবে তাদের মধ্য থেকে যারা আমি আল্লাহ তাআলার কথা শুনবে, বিতু বা'দুকুম লিবা'দিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন তাদের কেউ হেদায়েত প্রাপ্ত হবে, আবার তাদের কেউ তাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। যে আমি আল্লাহ তাআলার কথা শুনবে তাকে হেদায়েত দান করে দিবেন কে? আর যে আমি আল্লাহ তাআলার নির্দেশগুলো মানবে না ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই যে যেই ময়দানের মধ্যে দুইজন ব্যক্তির সাক্ষাৎ হলো ওই ময়দানের নাম হলো আরাফাতের ময়দান। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ অবধি পর্যন্ত যত হাজী গাজী রয়েছে যারা আরাফাতের ময়দানে যায়, আরাফাতের দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে যখন কায়মনোবাক্যে কান্নাকাটি করে আর বলে, বড় রব, আমি আমার জীবনের সব গুনাহগুলোর কথা স্মরণ করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জু ইয়াউমুল আরাফা, হজ হলো আরাফাতের দিনের হজ, দিনটাই হলো হজ। কারণ এই দিনেই সব হাজীকে maaf করে দেন কে? এমনকি হাজীদের মাঝে মাঝে এমন কিছু কায়মানোবাক্য থাকে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে থাকে, আল্লাহ শুধু আমাকে maaf করে দিবেন এমনটা নয়, আমার প্রতিবেশীকে আপনি maaf করে দেন, সকল উম্মতে মুহাম্মদীকে আপনি maaf করে দেন। যখন এইভাবে সকলকে নিয়ে দোয়া করতে থাকে, কোন হাজীর জবানের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় না। কারণ যে ব্যক্তি হজ করতে যায় ওই ব্যক্তিকে দেখবেন যারা হারামের মধ্যে, যারা মসজিদুল হারামে প্রবেশ করবেন, প্রত্যেকটা দেয়ালের মধ্যে লেখা আছে দয়ফুর রহমান। কি লেখা আছে বলেন? আরো জোরে বলেন, দয়ফুর রহমান। কি লেখা? দয়ফুর রহমান শব্দের হলো অর্থ হলো রহমানের মেহমান। কার মেহমান? চিৎকার দিয়ে বলেন, রহমানের মেহমান। যে ব্যক্তি রহমানের মেহমান হয়, মেহমানকে কোনোদিন বেইজ্জতি করতে পারে না। মেহমানকে কখনো মেজবানের উচিত এ নয় যে তাকে অসম্মানিত করা। মাঝে মাঝে মেহমান অনেক কিছু আবদার করে, জোরপূর্বক হলো সেই আবদারটাকে কি করে, মানে আদায় করে নেয়, ঠিক না? এমন তো রহমানের মেহমান যারা হয় তারা মাঝে মাঝে এমন কিছু কথা আল্লাহ তাআলার সাথে বলেন যেগুলো আসলে মঞ্জুর করার মতো নয়, কিন্তু মেহমান হওয়ার কারণে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এজন্য হাজীদেরকে বলা হয়, যারা মসজিদুল হারামে প্রবেশ করে তাদেরকে বলা হয় দয়ফুর রহমান। তাদেরকে কি বলা হয় বলেন? আপনার বাড়িতে একজন মেহমান আসে, আপনি আপনার মেহমানকে সর্বোচ্চ সম্মান করার চেষ্টা করবেন। এই তো এটা যদি দুনিয়ার মানুষের একটা গুণ হয়, বৈশিষ্ট্য হয়, যে আমার মেহমানকে আমি সর্বোচ্চ সম্মান দান করব, আমার মেহমানকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দিব, তাহলে যেখানে রহমানের মেহমান হয় সেই রহমান তার মেহমানটাকে কতটা কদর করতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য দেয়ালে দেয়ালে লেখা দয়ফুর রহমান, বড় করে লেখা, যে তুমি যে অর্থ সম্পদ খরচ করেছো ভয় পাওয়ার কিছু নাই। তুমি যেই হাদিয়া নিয়ে রবের কাছে গিয়েছো তার চেয়ে বেশি হাদিয়া তোমাকে দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন, দিয়ে দিবেন কে? এই জন্যই হাদিসের মধ্যে রাসূল বলেছেন, কোন হাজী আল্লাহর জন্য অর্থ ব্যয় করলো আর সে দুনিয়ার জমিনের মধ্যে সে ফকির হয়ে যাবে, আমি রাসূল বললাম সে কোনোদিন দরিদ্র হবে না। আল্লাহর জন্য হজ করতে যাবে, অর্থ ব্যয় করবে, সে কখনো কি হবে না? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুবা। সে গুনাহের কাজও করবে না, সে কোনো দরিদ্রতাও তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ।
এই জন্য হজের অত্যাধিক ফজিলত রয়েছে, আরাফার ময়দানের অত্যাধিক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। যারা হাজী আছে আপনারা সব সময় চেষ্টা করবেন হাজীদের খেদমত করার জন্য। আমরা আসলে আমাদের হৃদয়টা এত কঠোর হয়ে গেছে, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া, এমনটা হয়ে গেছে যে মাঝে মাঝে পাথর ফেটে কান্না বের হয়, কিন্তু আমরা আদম সন্তানের হৃদয় ফেটে কান্না আসে না, ঠিক কিনা বলেন? অনুগ্রহ আসে না। হাজীদের প্রতি অনুগ্রহ হওয়া দরকার, হাজীদের প্রতি আমরা সহমর্মিত হওয়া দরকার, তাদেরকে সর্বাত্মক সম্মান করা দরকার। আপনি যদি পারেন আপনার এলাকার কোনো হাজী থাকে, অথবা আপনি দেখছেন রাস্তা দিয়ে কোনো হাজী যাচ্ছে, সে তার কদর বুঝে না, আপনি যেহেতু বুঝেন, পারলে তার লাগেজটাকে একটু হাতে নেন, একটু এগিয়ে দেন। আপনি পারলে তার গাড়িটার জ্যাম একটু ছুটিয়ে দেন। আপনি পারলে তাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য যত সহজ ব্যবস্থাপনা আছে করে দেন। তাহলে আল্লাহ তাআলা হাজীর খেদমতের কারণেও আপনার গুনাহ মাফ করে দিতে পারে। আমি আমার বাস্তব একটা দৃশ্য আপনাদের সামনে বলি। আমার জীবনের ঘটে যাওয়া বড় একটা ঘটনা আমি আপনাদের সামনে বলি। আমার হৃদয়ের মধ্যে ছোট থেকে একটা কথা কল্পনা জল্পনা ছিল যে আল্লাহর ঘরটাকে যদি একটু ছুঁইতে পারতাম, একটু দেখতে পারতাম। কিন্তু অর্থ সম্পদের দিকে তাকাইলে কখনো কল্পনাও করতে পারি না যে বাইতুল্লাহটাকে নিজ হাতে স্পর্শ করব। কিন্তু প্রতি বছর আমি দেখতাম আমার ভগ্নিপতি তিনি প্রতি বছর হজে যান, মুআল্লিম হিসেবে যাইতেন। আমি শুধু আফসোস করতাম, প্রায় হজে যাওয়ার সময় তিনি আমাকে ডাকতেন, কারণ লাগেজটাকে আমি সুন্দর করে বাঁধতে পারতাম। আমি তার লাগেজ গুছায় দিতাম। মাঝে মাঝে লাগেজটাকে গাড়িতে উঠানোর সময় আকাশের দিকে তাকায় বলতাম, আল্লাহ, একটা হাজী সাহেবের লাগেজ আমি এগিয়ে দিয়েছি, সে তো তোমার বাইতুল্লাহকে স্পর্শ করবে, আমি কোন দিন স্পর্শ করতে পারবো? আল্লাহর কসম করে বলি আমার এত সামর্থ্য হয় নাই যে আমি বাইতুল্লাহ গিয়ে সফর করব। আল্লাহ তাআলা ওই হাজীর খেদমতের কারণে হয়তোবা আমাকে আল্লাহ কবুল করেছেন। ইখলাসের সাথে যদি কোনো হাজীর খেদমত করেন, আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য আল্লাহ তাআলা আপনার পথটাকেও সহজ করে দিবেন। এই জন্য হাজীর এবং হজের যে সম্মান এবং মর্যাদা আছে, এটা যদি হৃদয় থেকে অনুভব করতে পারেন, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই তার ঘরের মেহমান হিসেবে কবুল করবেন। কারণ প্রত্যেক মেজবানে চায় মেহমানটা এমন হোক যে মেহমান আদবওয়ালা হয়। প্রত্যেক মেজবান চায় তার মেহমানটা এমন হোক যে মেহমানটা স্মার্ট হয়, যে মেহমান তাকে বুঝবে। যদি মেহমান তার মেজবানের সম্মান না বুঝে, তাহলে এমন মেহমান বাড়িতে আসলে মান ইজ্জত আরো নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন এই সমাজের একজন কর্ণধার, আপনি এই সমাজের একজন লিডার, আপনি একজন রাজনৈতিক বড় নেতা, আপনার একজন মেহমান এলাকায় আইসা সে মনে করেন উল্টাপাল্টা করতেছে, রাস্তা দিয়ে যারে পায় তারে গালি দিতেছে, তাহলে বলেন মানুষ জিজ্ঞেস করবে যে এই লোকটাকে কখনো দেখি নাই, এই যে লোকটা এই কাজ করতেছে বলেন তো এই লোকটা কে? তখন অনেকেই বলবে কি অমুক নেতার বাগিনা, অমুক নেতার এমন আত্মীয়। তাহলে কি তার মান ইজ্জত নষ্ট হবে নাকি নেতার? নেতার তার ইজ্জত তো নষ্ট হবেই, নেতারও ইজ্জত নষ্ট হবে। সেজন্য বেয়াদব মেহমানের চেয়ে আদবওয়ালা মেহমানের মূল্য অনেক বেশি, ঠিক কিনা বলেন? আপনি যখন আদব এবং ভক্তি রাখবেন, হৃদয়ের মধ্যে ভালোবাসা রাখবেন, তো আল্লাহ তাআলা এমন ভালোবাসাওয়ালা বান্দাগুলো তার ঘরের জন্য নির্বাচন করেন। এজন্য ভালোবাসা চাই। প্রতিটা হাজী সে বুঝে না তার মর্যাদা কত। আপনি হৃদয় থেকে যখন ভালোবাসা দিবেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়ায়। এজন্য হজে যারা যাবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, তাছাড়া জীবনে যদি আপনাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করে, আপনাদেরকেও বলছি আরাফাতের ময়দানটাকে একবার দেখে আসবেন। সেখানে দেখলে দেখবেন সেখানে মানুষ হজ ছাড়া শুধু সবুজ কিছু বৃক্ষ আছে, আর কিছু কিছু মানুষ আছে তারা জিয়ারার জন্য গিয়েছেন, দেখার জন্য গিয়েছেন। সবুজ বৃক্ষগুলো আমাদের সৌভাগ্য, এই বৃক্ষগুলো বাংলাদেশের একজন প্রেসিডেন্টের অবদান। আল্লাহু আকবার।
যেগুলোকে বলে সাজারায়ে জিয়া। সাজারায়ে কি বলে? জিয়া। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে নিম গাছগুলো লাগিয়েছেন। আমরা বাংলাদেশে এগুলো চিনি নিম গাছ বলে, কিন্তু সে দেশের মানুষ এগুলোকে বলে সাজারায়ে জিয়া, মানে জিয়া গাছ। কি গাছ বলে ডাকে বলেন? জিয়া গাছ। তিনি এই গাছের জন্য মেহনত করেছেন। আরাফাতের ময়দানে হাজিরের প্রখর রোদ থেকে বাঁচার জন্য এবং বিশুদ্ধ অক্সিজেন পাওয়ার জন্য নিম গাছের কোনো তুলনা হতে পারে না। বিজ্ঞানরা বলে একটা মহল্লায়, যে ছোটখাটো একটা মহল্লায় যদি 10টা নিম গাছ থাকে, সেই এলাকার মধ্যে বিষাক্ত অক্সিজেন থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। এজন্য নিম গাছের অনেক গুণাগুণ রয়েছে। নিম গাছের গুণাগুণ কি এখন আপনারা বিভিন্ন ডাক্তারদের কাছে যাইলে, বিভিন্ন কবিরাজদের কাছে যাইলে জানতে পারবেন নিম গাছের গুণাগুণ কি। সেই দিকে বিবেচনা করে তিনি বিভিন্ন লোকদের সাথে পরামর্শ করে সেখানে কি গাছ লাগানো যায়। নিম গাছের ডালগুলো হয় একটু শক্ত, সেটা দীর্ঘজীবী হয়, অনেক দিন বাঁচে। সেই দিকে চিন্তা ফিকির করে আমাদের দেশের একজন প্রেসিডেন্ট, আল্লাহ তাকে এই উসিলায় মাফ করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, সকলে বলেন আমিন। গেলে দেখতে পাবেন সে আরাফাতের ময়দান, এই বালুকাময় ময়দানে, এরকম বিশাল এক ময়দানের কত পাওয়ার আল্লাহ তাআলা রেখেছেন। এখানে পা রাখলে, কান্নাকাটি করলেই আল্লাহ মাফ করে দেয়। এজন্য বলছিলাম যে আরাফাতের ময়দানে যারা যাবেন দেখবেন যে অনেক সময় হেলিকপ্টার চলে আসে, মাঝে মাঝে অ্যাম্বুলেন্স সিরিয়ালে দাঁড়িয়ে আছে। আইসিইউ রোগীগুলোকে হেলিকপ্টার দিয়ে নিয়ে কমপক্ষে আধা ঘন্টা বা 2 মিনিটের জন্য হলেও আরাফাতের ময়দানে উপস্থিত করা হয়, এই জন্য যে আরাফাতের ময়দানে উপস্থিত হলেই গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ মাফ করে দেয়, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, হজে যাওয়ার মনের হৃদয়ের তামান্না আছে তো? মনে তামান্না আছে তো? হৃদয়ের মধ্যে একটা কল্পনা জল্পনা লালন করতে থাকেন, এই একটা আশা লালন করতে থাকেন যে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় হয়তো বড় হজে যাব, নতুবা উমরায় যাব। নিয়ত করতে থাকেন। কবুল করার মালিককে? আরো জোরে বলেন, কবুল করার মালিককে? নিয়ত করলে, মুমিন ব্যক্তি যদি একটা নেক নিয়ত করে, নেক কাজের নিয়ত করে, তখন সাথে সাথে একটা নেকি লিখে দেন কে? আরো জোরে বলেন কে? এটা আল্লাহ তাআলা শয়তানের সাথে চ্যালেঞ্জ করে, এই চ্যালেঞ্জ আল্লাহ গ্রহণ করেছেন যে আমি তো আদমকে এতটা, আদম বান্দাকে এতটা আমি আল্লাহ তাআলা সুযোগ দিব, নেক আমল করার নিয়ত করলেই আমি আল্লাহ তাআলা তারে একটা নেকি দান করব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা ঘোষণা দেন শুধু একটা নেকি লিখে আমি শেষ করব না, একটা নেকিকে আমি আল্লাহ তাআলা 10টা নেকিতে পরিপূর্ণ করে দিব। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন 10-এর মধ্যে আমি সীমাবদ্ধ থাকব না, কোন কোন বান্দার প্রতি আমি পছন্দ হয়ে 10-এর চেয়েও বেশি দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। এইজন্য আল্লাহ তাআলা যে কোন নেক আমল করার নিয়ত তো করতে পারি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। হাজিরা যখন সর্বপ্রথম যাবে, যাওয়ার পরেই তারা বাইতুল্লাহর এখান থেকে ইহরামের কাপড় পরে হজের জন্য তারা কি করবে? চলে যাবে তারা সেই মিনায়। মিনা থেকে তারা চলে যাবে আরাফায়, আরাফা থেকে তারা চলে যাবে মুজদালিফায়, মুজদালিফা থেকে তারা আবার চলে আসবে মিনায়। মিনায় এসে তাদের সেই কুরবানি হবে, দমে শুকুর হবে। সেই কুরবানি শুধু হজের জন্যই নির্দিষ্ট। তারপরেও যদি কারো উপর কুরবানি ওয়াজিব হয়, সে আবার দেশে আলাদা কুরবানি দিতে হবে। সেটা আসলে মূল কুরবানি নয়, এটাকে বলা হয় দমে শুকুর। অর্থাৎ হজ করার যে আল্লাহ তৌফিক দিল, এই জন্য কুরবানি করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তারপরে সেই মিনার মধ্যে মিনার ঘটনা চলে আসে, যা যুলকআদা এবং যুলহজ মাসের সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো মিনার ইতিহাস কি। মিনার মধ্যে 3টা খাম্বা দাঁড়ানো আছে, পিলার আছে। ওই পিলারগুলো একটা হচ্ছে বড়, একটা মাঝারি, একটা ছোট। ওই পিলারগুলোতে বড় শয়তান, ছোট শয়তান, বড়, তারপরে মেজু শয়তান বলা হয়। এই প্রত্যেকটাকে এরকম কঙ্কর নিক্ষেপ করে। প্রায় 3 দিনে 70টা কঙ্কর হাজী সাহেবরা নিক্ষেপ করে। এই যে 70টা কঙ্কর নিক্ষেপ করে, কঙ্করগুলো যায় কোথায় আজও পর্যন্ত মানুষ খুঁজে পায় না। আল্লাহু আকবার। যে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যার দিলার কঙ্করটাকে আল্লাহ কবুল করে, সেটা আল্লাহ তাআলা অদৃশ্য করে দেয়। হাজরা মুজদালিফা থেকে সেই পাথরগুলোকে এরকম তারা সংগ্রহ করে নিয়ে যায় ব্যাগে করে, আবার সেই মিনায় গিয়ে তারা পাথর নিক্ষেপ করে। কিন্তু এত হাজিদের এত পাথর কোথায় যে যায় কেউ খুঁজে পায় না। আজও পর্যন্ত সেখানে এমন হয় নাই যে পাথরের স্তূপ হয়ে গিয়েছে, এমনটা দেখা যায় নাই। তবে হ্যাঁ, মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। অনেক হাজি আছে তার দিলাটাকে আল্লাহ কবুল করে না, সেই পাথরটা তো সেখানেই থাকে, তাহলে মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। কিন্তু লক্ষ লক্ষ 50 লক্ষ
হাজি যদি 70টা করে ডিলা মারে তাহলে চিন্তা করেন কতগুলো পাথর জমা হবে। প্রতি 2 দিন পরে পরেই সাফাই করা দরকার, কিন্তু আল্লাহ তাআলা এই পাথরগুলোকে অদৃশ্য করে দেয়। এটা হাদিসের মধ্যেও এসেছে, আল্লাহ যার দিলাটাকে কবুল করে তার পাথরটাকে আল্লাহ অদৃশ্য করে দেয়। সেই মিনার মধ্যে কুরবানি হয়েছিল হযরত ইব্রাহিমের মাধ্যমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই ইতিহাস জানি তো আমরা ইনশাআল্লাহ। কোরআনের আলোকে সূরাতুস সফফাতে আল্লাহ তাআলা এই ঘটনা বিস্তারিত আলোচনা করেছে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে কুরবানি কার উপর ওয়াজিব এবং কে কুরবানি দিবে, কেমন কুরবানি হওয়া উচিত, শরীক কেমন হওয়া উচিত এবং কুরবানির ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। আগে চলে আসবো।